টিউটোরিয়ালটা নিয়ে কথা বলবো সেটি হলো ভিএমএস অ্যাপস। ভিএমএস অ্যাপস আপনি কিভাবে ব্যবহার করবেন, ভিএমএস অ্যাপস ব্যবহার করে আপনার ছবিতে কিভাবে ইফেক্ট ব্যবহার করবেন, কিভাবে আপনার ছবিকে অ্যানিমেশন আকারে রূপান্তরিত করবেন, সেই জন্য আজকে আমার এই ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, তাহলে আপনি ভিএমএস অ্যাপসের মাধ্যমে আপনার ছবিটাকে আরো সুন্দর ও মনোরঞ্জন করে তুলতে পারেন, যা করে আপনার ফেসবুকে আপনি আপলোড করতে পারেন, স্ট্যাটাস দিতে পারেন। তো এটা কিভাবে করবেন, আমি দেখি যে অনেকে আমার কাছে কমেন্টস করে, ভাই এটা কিভাবে করলেন, এটা তো অনেক সুন্দর হয়েছে, এটা আমি করতে চাই, তো আমাকে একটু বলেন যে এটা আমি কিভাবে করতে পারবো। তো আপনারা আপনার ছবিতে কিভাবে ইফেক্ট ব্যবহার করতে পারবেন, ইফেক্ট ব্যবহার করে আপনার ছবিটাকে আরো সুন্দর করে তুলতে পারবেন। আপনার ছবির আশেপাশে বিভিন্ন ধরনের পাখি বা বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি ব্যবহার করতে পারবেন, সেগুলো ব্যবহার করে আপনার ছবিটাকে আরো অনেক সুন্দর করে তুলতে পারবেন। তো এটা আপনি কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কি কি জিনিস আপনি এই ছবিতে অ্যাড করতে পারবেন, কি কি ইফেক্ট আপনি এই ছবিতে ব্যবহার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন, যে কোনো গান আপনি আপনার ছবিতে ব্যবহার করতে পারবেন। তো এটা আপনি কিভাবে করবেন, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব দ্য বাটন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আর বেশি দেরি করতেছি না, আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। কিভাবে আপনি ভিএমএস অ্যাপস ব্যবহার করে আপনার ছবিতে ইফেক্ট ব্যবহার করবেন, তাহলে চলুন বন্ধুরা দেখা যাক। তাহলে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। আপনার মোবাইলের ভিএমএস অ্যাপসটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে প্লাস বাটনটা আছে, আপনি প্লাস বাটনে ক্লিক করবেন। তো প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি আগে আপনার ছবিটা সিলেক্ট করবেন। আপনি কোন ছবির উপরে, এখান থেকে আপনি ছবি সিলেক্ট করবেন, আপনি কোন ছবির উপরে আপনার এই ইফেক্টগুলো ব্যবহার করবেন। আপনার যে পছন্দের যে ছবিটা আপনি এই ছবিটাতে চাচ্ছেন যে আপনি আপনার ছবির অ্যানিমেশন বা আশেপাশে ইফেক্ট ব্যবহার করবেন, তো সেটা একটা আপনি ছবি সিলেক্ট করেন। তো আমি আমার একটা ছবি সিলেক্ট করতেছি। আমি আমার এই ছবিটা সিলেক্ট করলাম। এই ছবিটা সিলেক্ট করার পর আপনি দেখেন এখানে গোল প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করবার এখানে দেখেন নিচে ইফেক্ট লেখা আছে, ইফেক্ট, এই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইফেক্ট আপনি পাবেন, বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে পাবেন। তো এইখানে আপনি কোন ইফেক্টটা ব্যবহার করতে চান সেটি আপনি ছবিতে আশেপাশে আপনি ইফেক্ট ব্যবহার করবেন বা বসাবেন। তো আমি আমার ছবিতে কি কি ইফেক্ট ব্যবহার করতেছি সেটা আপনারা দেখতে থাকুন এবং আপনারা নিজের মতো আপনাদের ছবিতে ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে প্রথমেই একটা পাখির ইফেক্ট নেব, একটা পাখি নেব। দেখুন পাখিটা উঠতেছে। তো এই পাখিটা এখানে উঠতেছে যেহেতু, তো এটা আপনি কিভাবে কোন জায়গাতে বসাবেন সেটা বসায় নেন। তো আমি আমার পাখিটা এই জায়গায় বসাবো। পাখিটা এই জায়গায় বসাবো, তো এই জায়গায় বসিয়ে দিলাম। পাখিটা এই জায়গায় বসাইলাম। তারপর আরেকটা নতুন ইফেক্ট নেব। নতুন ইফেক্ট নেওয়ার জন্য আবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আবার ইফেক্টে ক্লিক করব। তো ইফেক্টে ক্লিক করার জন্য এইখান থেকে আমি আরও কি ইফেক্ট নিতে পারি, কি কি ইফেক্ট নেব সেগুলো আমি দেখাচ্ছি। তো এইখান থেকে আমি প্রজাপতি ইফেক্টটা নেব। তো প্রজাপতি ইফেক্টটা নেওয়ার জন্য আমি তো এইখান থেকে প্রজাপতি ইফেক্টটা আমি নেব। প্রজাপতি ইফেক্টটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করার পর আবার আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখান থেকে আরেকটা ইফেক্ট নেব। এখান থেকে কি ইফেক্ট নেওয়া যায়, একটা মৌমাছির ইফেক্টটা নেব আমি। তো মৌমাছির ইফেক্টটা আমি এক জায়গায় বসিয়ে দেব।
এই জায়গায় বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ওকেতে ক্লিক করলাম। তো আমার 3টা ইফেক্ট ব্যবহার হয়ে গেছে। আমি এরকমভাবে 10টা ইফেক্ট ব্যবহার করতে পারবো। তো আবার প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর এখান থেকে আরও ইফেক্ট নিব। আমি কবুতরটা নিলাম, কবুতরটা নিয়ে এখানে বসিয়ে দিলাম। আরেকটা নতুন ইফেক্ট নিই। এভাবে আপনারা অসংখ্য ইফেক্ট আপনাদের ছবিতে ব্যবহার করতে পারবেন। তো ব্যবহার করার জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ইফেক্ট নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যাদের ইফেক্ট ডাউনলোড হবে না এবং বিএমএস আপনারা ডাউনলোড করতে পারবেন না, তারা আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওইটাতে নক করবেন। কারণ আমরা ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের জন্য ওই লিঙ্কগুলা বা অ্যাপস আপনার ইনস্টল করার জন্য, বিএমএস সফটওয়্যার ইনস্টল করার জন্য অথবা ইফেক্ট ইনস্টল করার জন্য যে অ্যাপসগুলো ব্যবহার করতে হবে সেগুলো আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিতে পারি না, কারণ কমিউনিটি গাইডলাইন আসতে পারে। সেই জন্য আপনারা আমাদের ফেসবুক পেজে নক করবেন, আমরা আপনাদেরকে সেই সহযোগিতা করব যাতে আপনারা আপনাদের ছবিতে এভাবে ইফেক্ট ব্যবহার করতে পারেন। তাহলে আমার কয়েকটা ইফেক্ট ব্যবহার করে আমি এটা সেভ দিয়ে দিব। আর কি ইফেক্ট দেওয়া যায়, আর কি ইফেক্ট দেওয়া যায়, এখান থেকে কয়েকটা গাছ ইফেক্ট নেই। কয়েকটা গাছের ইফেক্ট নেই, এটা নিয়ে নিই। এটা সুন্দর আসলো না, এটা নিই, এটা নিলাম। এভাবে আপনারা অসংখ্য নিতে পারবেন। যাই হোক, আমার ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না, সেই জন্য আমি কয়েকটা ইফেক্ট ব্যবহার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা এইভাবে করবেন। তো এরকম অনেকগুলো ইফেক্ট আমি ব্যবহার করলাম। এখন আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন, আপনার এই ছবিতে কিভাবে আপনার মিউজিক ব্যবহার করবেন সেটা আমি দেখাবো। তো সেটা করার জন্য আপনি প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর একটু ডান দিকে যান, ডান দিকে এখান থেকে আপনি টেক্সটও বসাতে পারবেন। টেক্সট আমি বসাবো না, টেক্সট বসাই, আমার নামটা দিয়ে দিই। আমার নামটা এখানে বসালাম, এই টেক্সটটা আমি দিয়ে দিলাম, এখানে টেক্সটটা দিয়ে থাক। তারপর আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর এখান থেকে আমি মিউজিক নিব। এখানে দেখেন সাউন্ড লেখা আছে, এখান থেকে সাউন্ড নিব। সাউন্ড নেওয়া থেকে আপনার ইচ্ছা মতো যে ধরনের গান অথবা বিভিন্ন মিউজিক আপনি ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ইউটিউবের জন্য এটা ব্যবহার করতেছি, সেই জন্য আমি এটা যাতে কপিরাইট না আসে এরকম একটা মিউজিক ব্যবহার করব, ইউটিউব কপিরাইট। তো এখান থেকে আমি একটা মিউজিক এখানে ব্যবহার করব আমি। তো এটা দেখি কিরকম আসলো। সাউন্ড আমার কাছে ভালো লাগে না, এটা আমি ডিলিট করে দেবো, আর একটা নতুন সাউন্ড নেব, নতুন দেখে নেব। আবার এটাতে ক্লিক করব, মিউজিকে ক্লিক করব, এইটা নিলাম। তো এটা দেখে কেমন আসছে। এটা নিলাম। তো আরও আপনি ব্যবহার করতে পারবেন, আরও ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো আমি এইখান থেকে আরেকটা ইফেক্ট নিই, গাছের পাতা জড়তেছে এরকম ইফেক্ট। এই ইফেক্টটা নিলাম, ওখানে ক্লিক করলাম। তো এখন আমি এটা সেভ দেব। সেভ দেওয়ার জন্য উপরে দেন সেভ বাটন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পপ আপ মেসেজ আসবে। এখানে এইচডি রেজুলেশন আমি এটা ওকে করি না, এটা অফ করে রাখছি।
রিমুভ ওয়াটারমার্ক, এটা আমি রিমুভ করব, কারণ যদি রিমুভ ওয়াটারমার্ক না করি তাহলে আপনার বিএমএস এর একটা লোগোর অপশন আমার ছবিতে থাকবে, তো সেটা আমি যেহেতু এটা রিমুভ করে রিমুভ অপশনে রাখছি সেটা আসবে না। তারপর আপনি 20 সেকেন্ড 9 সেকেন্ড আপনার ইচ্ছা মতো সেকেন্ড এখানে করতে পারবেন। এখানে 30 সেকেন্ড আছে, 40 সেকেন্ড আছে, আপনি যত সেকেন্ড চান তত সেকেন্ড এখানে করে রাখতে পারবেন, বাট বেশি বড় করা যাবে না। তো আমি আমার ছবিতে আমি 10 সেকেন্ড এই ইফেক্টটা রাখবো, মানে সেই সাউন্ডটা রাখবো 10 মিনিট, সেটি অ্যানিমেশন আকারে ওপেন হবে। তারপর আমি এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করার পর এরকম সেভ হতে থাকবে, এরকম সেভ হয়ে যাবে। তো যাদের সেভ হবে না, যারা ইফেক্ট ডাউনলোড করতে পারবেন না, তারা অবশ্যই আমার ফেসবুকে করবেন, তাইলে আমি আপনাদেরকে সমস্যার সমাধান দেখিয়ে দিব বা আপনারা এইভাবে করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ভিতরে দেখাচ্ছি, আমার গ্যালারিতে দেখাচ্ছি কোন জায়গায় সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে। এটা এই যে বিএমএস, তো এখানে আমার এফেক্টটা সেভ হয়ে গেছে, এই দেখুন।